হারাতে দেখি না, আর আমি যাইতেই না, আমি মাছটা কিনি না, কিনছি আর অনেক আগে। নাই ওনার কি যাইও না, দেখিও না কোথাও। টি টেলিকম ডেকোরেটর এন্ড ইভেন্ট ভুঁইয়ারহাট। আগের তুলনায় কি এখন সেই মাছ আছে? এখন কিছু কম, অনেক কম না? এটার কারণ কি? কারণ কি মানে এই যে ছোট ছোট মাছ তো মেরে ফেলে মানুষ, মশারি জাল, রিং জাল অথবা বিহন্দি জাল এসব দিয়েই তো মাছ ধরে। মাছ ধরে অনেক সময় নদীর থেকে মাছ ঢুকে, অনেক সময় ঢুকে। দর্শক, এই মুহূর্তে আমরা এই বেতুয়া নদীতে যে মাছ শিকার করেন হান্নান নামে এই ব্যক্তি, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই বেতুয়া নদীতে কি পরিমাণ বিহুন্দি জাল আছে। এই খালে বিন্দি জাল আছে 40 থেকে 50 পিস বিন্দি জাল আছে, আমরা ধরি এটি দিয়ে মাছ ধরে খাই। আচ্ছা আচ্ছা, রিং জাল আছে কিরকম? রিং জাল আছে 1000-এর উপরে, আনুমানিক 500-600 জন বা 1000 জন মানুষ, তার গণনা করা যায় না। প্রত্যেকেই তো 10 খান, 12 খান, 15 খান, 20 খান করে বাড়ে। রিং জাল আর সন জালটা যদি পরিমাণে কমিয়ে দেওয়া যায়, বন্ধ করা যায়, তাইলে কালে মাছ হয়। এই মূলত কারণ হইলে এটা রিং জাল, সন জাল, মুসুরি জালে প্রচুর পরিমাণে মাছ মারিয়ে ফেলাইতে আছে। ছোট ছোট বাচ্চা, এইবার কাতালের পোনা মারছে অন্তত কয়েক লক্ষ, এরকম ছোট ছোট। দুধ ধরেন এই রিং জাল আছে, পকেট জাল আছে, এইগুলো যদি বন্ধ করে সরতলে হাওয়া বালা মানি এই খালের মাছও বাড়বো, সবে বাড়বো। বদলা কামা দিতে পারে না, মাথার সমস্যা, তার জন্য মনে করেন জাল ফল বা আছে বিধায়ত সবাই চলে, আমরাও চলি। এই ছাড়া আমরা কোনো রাস্তা নাই। আমরা তো গরিব গুদা, আমরা তো আর বড় লোক না, ঘরে চালও নাই, টিনও নাই, ঘরে এমন যদি আছে যেন একবেলা ভাত জোড়ে খামো, তাও আমার কোনো সম্ভব না। তাহলে আমরা যদি এটাও ধরে যদি না খাই, এই সুযোগটা যদি আমরা না পাই, তাহলে আমরা কীভাবে খাবো? খাল থেকে মাছ ধরতে কি আপনাদেরকে কেউ বাধা দেয়? যে না, ডিমওয়ালা মাছ যদি আমরা ধরে ফেলি তাহলে তো মাছ এই খালে বাড়বে না। যে না, ছোট মাছ ধরা যাবে না এবং ডিমওয়ালা মাছ ধরা যাবে না। হ্যাঁ, আমরা যে খালে মাছ ধরি, হয়তো বড় জাল ফালাই বড় মাছ ধরি, এই মাছগুলা মনে করেন নদীর থেকেই আসে। আর নদীর থেকে আসতে গেলে পথে যদি বাধা সৃষ্টি থাকে তাহলে তো আর আসতে পারবে না। ওখানে সুলিজের খাল দিয়া হয়তো কিছু মাছ ঢুকে, সুলিজে থাকে সব সময় বিন্দি বসানো, এর জন্য নদী থেকে মাছ আসতে পারে না বা আমরা এখানে পাইতে পারি না। ওই জালগুলো যদি না থাকে ওখানে, তাহলে আমরা হয়তো কিছু পামো ভবিষ্যৎ। ছোট মাছ না ধরলে আমাদের এই ভবিষ্যৎ এগুলো বড় হবে, আমরা বড় হইলে পামো, অল্প পাইলেও বেশি বেশি টাকা পাবো, চলতে পারবো। এই খালে মাছ উঠতে পারতেছে না, সুলিজের মুখে বিন্দি, এমনকি 10-15টা বিন্দি একলগে বসায় রাখে। এরা সুলিজের কভাট উড়াইয়া পানিটা ভিতরে ঢুকাইয়া ডালার সময় অরয়া নামাইয়া লইয়া জায়গা গুড়া মাছটা সহ এরা নষ্ট করতেছে বিন্দি বয়া। এই জন্য সুলিজের মুখ দেওয়া খালে মাছ উঠতেছে না, আমরা মাছে খাইতে পারতেছি না, মাছে বাজারে মারতে পারতেছি না, বাজারে উঠতেছে না। মাছ না থাকলে উঠবো কি করে? মাছ উঠতে যদি না পারে, মাছ যদি উঠতে না পারে, তাহলে আমরা ফার্মও করতে গেছি। ওই সুলিজের মুখে যদি এরকম জাল দিয়া বেড়া দিয়ে রাখে, এরা মাছ মারে, মাছ ধরে জায়গা গুড়া ফোনাটা জন্য এরা নষ্ট করতেছে। তাহলে আমরা কিভাবে দেশ ফ্যামিলি লিয়ে বাঁচব? কিভাবে এই জনগণটি বাঁচবো? কি খেয়ে বাঁচবো? যদি মাছ যদি এরা ধরিয়া না খাইতে পারে, না মাইরা খাইতে পারে, তাহলে এইভাবে থাকবো কিভাবে? আপনারা দেখেন বেত্তার নদীতে, বেত্তার খালের মাঝে কত হাজার হাজার বিন্দি আছে। বেত্তের গোড়াত যে সুলিটা, মেন সুলিটা এরা বন্ধ করে রাখছে বিন্দি দিয়া। এই যে এত বড় বড় বিন্দি বয়া যে এরা মাছ মারে, মাছ ধরে, আমরা মাছ পাই না, যে গুড়া ফোনাটা সহ এরা নষ্ট করতেছে। তাহলে এবারে কি কারণ? এটার বিচার চাই আপনার কাছে। কয়েকশো জাল বিন্দিতে মাছ ধরে। তো অনেক বছর যাবত এই খালে মাছ ধরেন, এখন এই যে খালে মাছ কম, এটার কারণ কি? ধরেন রিং জাল, বিন্দি জাল, ওই যে গোড়াত বিন্দি বইয়া উঠতে আনে না, যা উঠে আবার যারা বইয়া বিন্দি কাটতে যায়, আবার রিং জাল আছে।
আসসালামু আলাইকুম, আমি মারুফ হোসেন মিনার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চরফ্যাশন ভোলা। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন 1950 অনুসারে কোনো স্থায়ীভাবে কোনো নির্মাণ স্থাপনা করে মৎস্য চলাচল বাধাদান অথবা মৎস্য আহরণ সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। এটা খাল, বিল, সাগর, নদী যে কোনো জায়গা হতে পারে। আপনারা অবশ্যই অবগত আছেন, আগামী মাসের 12 তারিখ থেকে আমাদের মাইলিশের অবরোধের আগে বিভিন্ন এলাকায়, চরফ্যাশন সহ বিভিন্ন এলাকায় এই ধরনের অবৈধ জালের কিছু আবির্ভাব ঘটে, যেমন রিং জাল, পাই জাল, বেহুন্দি জাল, এরকম কিছু জালের আবির্ভাব ঘটে, কারেন্ট জাল সহ। তো আমরা বেতুয়া নদীর বিষয়টা জেনেছি। আমরা খুব দ্রুতই ইউনিয়ন টাস্কফোর্স কমিটিকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে এই সকল স্থায়ী বাধা, অস্থায়ী যদি কিছু বাধা, ভেসাল জাল, কিছু পাই জাল, এরপর হচ্ছে বানা জাল এবং এই ধরনের রিং জাল সহ যে ধরনের জাল আছে, আমরা সর্বোচ্চ পর্যায়ে খুব দ্রুততার সাথে এগুলো উচ্ছেদ এবং এগুলোর বিরুদ্ধে আমরা জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। মেসার্স আহাদ মোটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টার, ভুঁইয়ারহাট, চরফ্যাশন ভোলা।